বিশাখা, তোমার সাথে আমার একটু কথা আছে। একবারও কি তোমার মনে হচ্ছে না একের পর এক আলাদা ব্যবসা করতে চাওয়াটা রাহাতের একটা বাহানা মাত্র? ওর আসল উদ্দেশ্য অন্য কিছু। 1 মিনিট রাহাত, আমরা আর আমি, এটা কবে থেকে শুরু হলো রাহাত? তোমার একটাই সমস্যা রাহাত, তুমি অল্পতেই উত্তেজিত হয়ে যাও। আরে তুমি জানো না যেসব কথাবার্তা হচ্ছে তাতে মাথা ঠান্ডা রাখা খুবই কষ্টের। যত কষ্টই হোক মাথা ঠান্ডা রাখতে হবে প্রয়োজনটা যখন তোমার। হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন আমার। আমি তো কারো কাছে দয়া চাচ্ছি না। আমার বিষয় আমি যেমন খুশি তেমন হ্যান্ডেল করব। সে তো তুমি করবেই, অবশ্যই করবে, কিন্তু আগে সেরকম ব্যবস্থা তো তৈরি করে নিতে হবে। কি বলতে চাইছো তুমি? যতদিন জয়েন্ট আছো ততদিন ম্যানেজ করে চলতে হবে, চলতে হয়। হুট করে তো সবকিছু হবে না, বুদ্ধি করে শান্ত থেকে সবকিছু থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। রাগ করে শেষ কথা বলে ফেললে তখন তো কিছুই করার থাকবে না। বুঝলাম না। বলবো, বুঝিয়ে বলবো। আগে তোমার মাথাটা ঠান্ডা হোক, এসো। আগে 2-4 হাত খেলা যাবে, এসো। না, আগে তুমি বলো। আমার মাথা ঠান্ডাই আছে। May I come in, ma'am? ইয়েস, কাম ইন। ম্যাডাম, কি এটা? কুরিয়ার থেকে দিয়ে গেল ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। কি বলছো তুমি? ভাইয়া তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? না, ঠিক খারাপ ব্যবহার না। আমি তাকে ফ্যাক্টরিতে যেতে বলতে তিনি আমার সাথে কেমন চিৎকার করে কথা বললেন। ওই তো, ওটাই তো খারাপ ব্যবহার। সে তো তোমার সাথে চিৎকার করে কথা বলতে পারে না। সে সম্পর্কে বড় হতে পারে, এটা ঠিক, কিন্তু বয়সে তো তুমি তার সিনিয়র না। ইদানিং ভাইয়া জানি কেমন কর্কশ হয়ে উঠছে। হঠাৎ সেদিন সে আমাকে ধমকে সুরে কথা বলতে লাগলো। না, এভাবে চলতে দেওয়া যায় না। কোথায় যাচ্ছ? যাই, বিষয়টা আম্মাকে জানানো দরকার। না না, মাথা গরম করো না তো, বসো। আমার মনে হয় কি জানো, বড় ভাইয়ের কোনো সমস্যা আছে, তাই হয়তো। হ্যাঁ, সমস্যায় থাকতেই পারে, কিন্তু তাই বলে তো সে যাত্রার সাথে চিৎকার করে কথা বলতে পারে না। আর তুমি তো তার কাছে কোনো নিজের প্রয়োজনে যাওনি, তুমি গিয়েছিলে অফিসের প্রয়োজনে। হ্যাঁ, অফিসের প্রয়োজনে। আর সে কারণেই তো আমি বিষয়টা নিয়ে খুব ভাবনায় পড়ে গেছি। কি রকম? দেখো, সোয়েটার ফ্যাক্টরির সম্পূর্ণ দায়িত্ব বড় ভাইয়ের উপর। সামনে শিপমেন্ট, এই সময় প্রতিদিন একবার করে ফ্যাক্টরিতে যাওয়া দরকার, অথচ গত কয়েকদিন তিনি জানেনই। তাই নাকি? হ্যাঁ, সামনে যদি কোনো ঝামেলা হয়ে যায় তাহলে কথা তো আমাকেও শুনতে হবে। কেন? তোমাকে কেন শুনতে হবে? বড় ভাইয়া কয়েকদিন ধরে ফ্যাক্টরিতে যাচ্ছেন না, এটা তো আমি জানি, তাই না? হ্যাঁ। কোনো ঝামেলা হলে আম্মা আপি এটা তো আমাকে জিজ্ঞাসা করতে পারে যে আমি কথাটা তাদেরকে কেন জানাইনি। এই না জানানোটা আমার দোষ হয়ে যাচ্ছে না?
কথাটা তাদেরকে জানিয়ে দাও। দেখো, সেটাও কি ঠিক কাজ হবে? কেন হবে না? আর সেটা বড় ভাইয়ার নামে নালিশ করা হলো না। বুঝতে পারছো না? হয়তো বড় ভাইয়া ব্যক্তিগত কোনো সমস্যার কারণে কাজে মনোনিবেশ করতে পারছেন না, তাই বলে আমি নালিশ করব? কিন্তু কি এমন সমস্যা হতে পারে সেটা তো বুঝতে পারছি না। হে, আমার মনে না একটা বিষয় সন্দেহ হচ্ছে। কি বিষয়? ভাবির সাথে ভাইয়ার কোনো ঝামেলা হয়ে যাচ্ছে না তো? কি হলো, এমন করে তাকিয়ে আছো কেন? না কিছু না, আমি আসছি। কি বললে? আপনি তার চেয়ার ছেড়ে দেবে কেন? কেন? আপনি শুনেননি বড় ভাইয়া? আপনি তো ওইদিকে 100 কোটি টাকার উপরে পেয়ে গেছে। কি হতে পারে বিষয়টা? এমন একটা কাগজ কেন আসবে আমার কাছে? আর কেই রশিদ ইমতিয়াজ? কিছুই তো বুঝতে পারছি না, কিছুই না। কিছু বলবে? কিছু না বলে এভাবে তাকিয়ে কি দেখছো? কি হয়েছে তোমার? কোথায় কি হয়েছে? আজ বাড়ি ফেরার পর থেকে তোমাকে কেমন যেন অস্থির মনে হচ্ছে। আমি অস্থির? হ্যাঁ, তুমি অস্থির, আর যা তোমার স্বভাব বিরুদ্ধ। কি হয়েছে আমাকে কি বলা যায়? আরে না না, কি হবে? আর আর হলে কি আমি তোমাকে বলতাম না? আর সেটাই তো আমাকে অনেক অবাক করছে। আজ এমন কি হলো যেটা তুমি আমাকেও বলতে পারছো না? বললাম তো, কিছুই হয়নি। তুমি শুধু শুধু হাসছো যে? জানো যে আমি অক্ষম, তোমার কোনো কাজে আসবো না। ছি ছি নাদিম, এটা তুমি কি বললে? আর এরকম কথা তোমার মাথায় আসলো কি করে? আমি কি এমন কোনো আচরণ করেছি যে? তোমার আচরণ করতে হবে কেন? আমি নিজেকে বুঝি না? ক্যান্সারে আক্রান্ত পঙ্গু স্বামী। আহ নাদিম, কি সব কথার অবতারণা করছো আজ তুমি? সত্যি করে বলো তো, কি হয়েছে তোমার? যেসব কথা জীবনে কোনোদিন শুনিনি সেসব কথা আজ কেন শুনতে হচ্ছে? কি হলো, কিছু বলছো না যে? আমার কিছু হয়নি বিশাখা। আমি কি? আমি তোমাকে তোমাকে অনেক ভালোবাসি বিশাখা। সে তো আমি জানি। সত্যি কি তুমি জানো? আর যদি জানতে তাহলে এটাও জানতে যে আমার পাশে থেকে তুমি যদি কষ্ট পাও সেটা কিন্তু আমার প্রাণেও বাজে। কিচ্ছু জানো না তুমি, কিচ্ছু। সরি, আমি সত্যি অনেক সরি। আসলে জানো, আজ একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। একটা খামে করে কিছু অদ্ভুত কাগজ এসেছে আমার কাছে। দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি। এই যে দেখো, পড়ে দেখো। আশ্চর্য,
এই উইল তোমাকে আমি জানি না, আমি আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কি অনুমান করতে পারো এই উইলে লেখা সম্পত্তি কত মূল্য হতে পারে? কত? 100 কোটি টাকারও উপরে। একজন মানুষ চেনা নেই, জানা নেই, আমার নামে এত টাকার সম্পত্তি কেন পাঠাবে? আমি আমি কিছুই বুঝতে পারছি না, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। কি করব আমি এখন? এটাকে ভুলে যাব নাকি জানার চেষ্টা করব? কে রশিদ ইমতিয়াজ, আর কেনই বা আমার নামে এত টাকা সম্পত্তি দিয়ে দিল? হ্যাঁ, অবশ্যই জানবে তুমি, অবশ্যই। কোটি টাকা? আমি নিজের কানে শুনেছি। হ্যাঁ, 100 কোটি টাকার উপরে। আচ্ছা, আপনি কি টাকাটা একাই দিবেন, আমাদের মধ্যে ভাগ করে দেবেন? সেটা আমি কি করে বলবো? এটা জানার দরকার আছে। মানে তোমার আব্বা, মানে আমার শ্বশুর, তার সব কিছু আমাদের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছে, তাই না? তাই, কিন্তু যে তুমি বললে না আমাদের, আমাদের মধ্যে তো তুমি পড়ো না। আমাদের মানে হচ্ছে আমাদের ভাই বোন। রাখো তো, কথা রাখো। ওই মানে তোমার মানে তো সেটা আমারই হলো, তাই না? একবার আমার ঘরে এসো তো, একটু কথা আছে। আচ্ছা তানিয়া, বড় ভাইয়া কেন আমাকে তার ঘরে ডেকে পাঠালেন? হয়তো কোনো দরকার আছে। দরকার আছে সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু কি দরকার সেটা কি তুই বুঝতে পারছো? যাও না, বললেই তো বুঝতে পারবে। গিয়ে জেনে আসি। আমার কিন্তু মনে হয় এর কোনো প্রয়োজনই ছিল না। সব কিছুই প্রয়োজন দিয়ে হয় না নীলা, কিছু কিছু বিষয় মানতে হয়, না হলে পরে। বড় ভাইয়া, টুটুল এসো এসো, বসো। তোমরা বসো, আমি একটু আসছি। সে কি, তুমিও বসো। আমাদের এমন কোনো বিষয় নেই যেটা তুমি শুনতে পারবে না। না, ওই আমার সাথে আমার একটু জরুরি কাজ আছে। শোনো টুটুল। জি ভাইয়া। আমি কিছু বিষয় নিয়ে ঝামেলার মধ্যে আছি। আমি সরি, তোমার সাথে আজ বেশ খারাপ ব্যবহার। না না বড় ভাইয়া, আমি কিচ্ছু মনে করিনি। একসাথে থাকতে গেলে তো এরকম হয়। ভাইয়া একটা কথা জিজ্ঞাসা করি? বলো। ভাইয়া, আমি নিজেও বুঝতে পারছিলাম, আবার আপনিও বললেন যে এটা ঝামেলার ভিতরে আছেন। ভাইয়া, ঝামেলাটা কি? কথাটা আমি কিছুক্ষণ আগে তানিয়ার সাথে আলোচনা করছিলাম ভাইয়া। আমার ধারণা ভাবির সাথে আপনার একটা ঝামেলা চলছে। আমার ধারণা কি ঠিক বড় ভাইয়া? দেখুন বড় ভাইয়া, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়াঝাটি কলহ হয়, হবে, আর তাই তোমাকে আমি যে কারণে ডেকেছি টুটুল। জি জি বড় ভাই বলেন। আমি যে গত কয়েকদিন ফ্যাক্টরিতে যাইনি, সেই কথা কি তুমি আপি বা আম্মাকে বলেছো? ছি 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 বড় ভাইয়া, এটা কি কথা জিজ্ঞাসা করলেন আমাকে? কারণ নামে নালিশ করার স্বভাব আমার কোনোদিনই ছিল না, এখনো নেই। তবে কথা কি বড় ভাইয়া, সামনের শিপমেন্ট, এই সময় আপনার ফ্যাক্টরিতে না যাওয়াটা একদম ঠিক হচ্ছে না বড় ভাইয়া। হ্যাঁ, সেটা আমি বুঝতে পারছি, আর সে কারণেই তোমাকে কিছু কথা বলছি। জি জি বলুন বলুন। আমার পক্ষে এখন রোজ রোজ ফ্যাক্টরিতে যাওয়া সম্ভব না, আর তাই ফ্যাক্টরির সমস্ত দায় দায়িত্ব আমি তোমার উপর ছেড়ে দিতে চাচ্ছি। জি বড় ভাইয়া। আমি জানি প্রোডাকশন চালানোর মতো সমস্ত ক্ষমতা তোমার এতদিনে হয়েছে। আসলে হয়েছে কি বড় ভাইয়া? আমাকে কথাটা শেষ করতে দাও। আমি যে ঝামেলায় আছি সেটাই কিন্তু ফ্যাক্টরিতে না যাওয়ার একমাত্র কারণ না, অন্য একটা বিশেষ কারণও আছে, আর সেই কারণটা হচ্ছে তুমি।
আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না বড় ভাইয়া। দেখো টুটুল, আমি তোমাকে খুব পছন্দ করি, তাই আমি চাচ্ছি ব্লু ওশান গ্রুপের যে চেয়ারটায় আমি বসি সে চেয়ারটা তোমার হোক। এইরকম একটা পদ এখন তোমার প্রাপ্য হয়েছে। আর আপনি? নিশ্চয়ই আমার অন্য কোনো প্ল্যান আছে। প্ল্যানটা কি আমাকে বলা যায় বড় ভাইয়া? না, যায় না। তার মানে বড় ভাইয়া আলাদা কিছু একটা করতে যাচ্ছে। যদি তাই হয় তাহলে তো ব্লু ওশান গ্রুপের সামনে মহা দুর্দিন। ওদিকে আপি 100 কোটি টাকার সম্পত্তি পেয়েছে, সেও কি আর ব্লু ওশান গ্রুপের ভাগের ব্যবসায় বসবে? কি হয়েছে টুটুল? আমার ভীষণ ভয় হচ্ছে বড় ভাইয়া। ভয়? হ্যাঁ, ব্লু ওশান গ্রুপের আপনার চেয়ার আপনি আমাকে ছেড়ে দিচ্ছেন, ওদিকে আপনি মনে হয় কিছুদিনের মধ্যে নিজের চেয়ার ছেড়ে দেবেন। কি বললে? আপি তার চেয়ার ছেড়ে দেবে? কেন? কেন? আপনি শুনেননি বড় ভাইয়া? আপনি তো ওদিকে 100 কোটি টাকার উপরে পেয়ে গেছে। কি বললে তুমি? জি বড় ভাইয়া, সেটা এক এলাহি ব্যাপার। ব্যাপারটা আমাকে একটু খুলে বলো তো টুটুল। সে একটা সিনেমার মতন কাহিনী বড় ভাইয়া। বড় ভাইয়া বলেছেন যে আজ থেকে আমাকে এখানেই বসতে। ও, তাই নাকি? জি, কাল রাতে আমাকে নিজের ঘরে ডেকে নিয়ে তাই বলেন বড় ভাইয়া। রাহাত, কি ব্যাপার, তুমি এখানে? জি আপি, বড় ভাইয়া বলেছেন যে আজ থেকে আমাকে এখানেই বসতে। ও, তাই নাকি? জি, কাল রাতে আমাকে নিজের ঘরে ডেকে নিয়ে তাই বলেন বড় ভাইয়া। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, রাহাত তোমাকে এরকম একটা কথা হঠাৎ করে কেন বললো? না মানে সেরকম কিছু বললো না, বললো যে কাল থেকে তুমি আমার চেয়ারটায় বসবে আর আমার সব কাজকর্ম তুমি করবে। আমি কিন্তু রাজি হতে চাইনি আপনি, কিন্তু বড় ভাই এমন করে বলল যে আমি। না না, ঠিক আছে, আমি বুঝতে পারছি। আপনি কি আমার উপর রাগ করলেন? না না, আমি আমি তোমার উপর রাগ করিনি, ঠিক আছে। আপনি আপনি কারো কথা কারো কাছে বলাটা আমার স্বভাব না, কিন্তু না বলেও পারছি না কোম্পানির স্বার্থে। বড় ভাইয়ের বিষয়টা আমার ভালো মনে হচ্ছে না। সে মনে হয় টুটুল, আমি এসব কথা শুনতে চাই না। আপনি আর একটা কথা বলো। বিষয়টা নিয়ে আপনি কিছু ভেবেছেন আপনি? কোন বিষয়টা? ওই যে 100 কোটি টাকা সম্পত্তি। আচ্ছা, লোকটা কে? এতগুলো টাকার সম্পত্তি কেন আপনাকে উইল করে দিল? আপনি কিছু যে বলছেন না। এসব কথা তোমাকে কে বলেছে টুটুল? তানিয়া কাল রাতে বিষয়টা নিয়ে আপনাকে আর দুলা ভাইকে আলাপ করতে শুনেছি। তানিয়া কি আমাকে ভুল বলেছে আপনি?
হ্যাঁ দারু সাহেব। ঠিক আছে। হ্যালো আপি, আমি একটু ব্যস্ত আছি, পরে কল করছি। কথাটা শেষ করো ভাবি, নাকি? আচ্ছা, তুমি কি আমাকে বোকা ভাবো চান্দা? হঠাৎ এ কথা কেন বলছো ভাবি? আগে আমার প্রশ্নের জবাব দাও। তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ? ভয়? ভয় কেন পাবো? তোমাকে দেখে সেরকমই মনে হচ্ছে। কাল রাতে তোমাকে কথাটা আমি বলেছি। তাই বলে তুমি এমন কিছু করতে পারো না যা তোমার স্বভাব বিরুদ্ধ। তোমার এখনকার কথা শুনে, তোমার অবস্থা দেখে আমার কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে আমার সামনে যে বসে আছে সে ব্লু ওশান গ্রুপের এমডি বিশাখা মার্সিয়া নয়।